রাধারানীকে তার স্বামী আয়ান নিজের করে পাওয়ার জন্য এবং তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটি মায়া বেলফল আনে। তখন রাধারানীকে সেই বেলফল খেতে বলে। তবে রাধারানী বলে, এই বেলফল আমি অবশ্যই খাবো, তবে কাল ঋষি দুর্বাসার ধ্যান পূর্ণ হবে। তখন ঋষি দুর্বাসাকে এই ফল অর্পণ করে তারপর এই ফল আমি গ্রহণ করব। তখন আয়ান শ্রীকৃষ্ণের কথা সম্পর্কে অনেক অপমান করতে থাকে। রাধারানীও তখন দুঃখে ক্ষোভে কান্না করতে থাকে। কান্নার আওয়াজে ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয়ে যায়। তখন ঋষি দুর্বাসা রাধারানীর কাছে যান। সেখানে গিয়ে রাধারানীর আসল স্বরূপ দেখতে পান। তখন শ্রীকৃষ্ণের ইশারায় তিনি রাধাকে প্রণাম করতে গিয়েও প্রণাম করতে পারেন না। রাধারানী তখন ঋষি দুর্বাসাকে তার কান্নার কারণ বলে। তবে ঋষি দুর্বাসা সেই ফল দেখেই সব বুঝতে পারেন এবং রাধাকে সেই ফল খেতে বলেন এবং আয়ানকে ঋষি দুর্বাসার সত্যিটা জানাতে বলেন। তখন আয়ান সত্যটা জানায়। এরপর ঋষি দুর্বাসা আয়ানকে অভিশাপ দেন, যে কারণে তুমি রাধাকে ফল খাওয়াতে যাচ্ছিলে সেই ভাবনা নিয়েও যদি তুমি রাধাকে স্পর্শ করো